রাতের গভীর নীরবতায় আরশের মালিকের দরবারে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়ে অবোধ শিশুরা। নিষ্পাপ চোখ বেয়ে ঝরতে থাকে অশ্রু, কাপা কণ্ঠে উচ্চারিত হয় দোয়ার শব্দ। নিজেদের জন্য উম্মাহর মুক্তি, দুনিয়ার হেদায়াত ও মানবতার কল্যাণে ফরিয়াদ জানাতে দেখা যায় তাদের। সে কান্নায় যেন কেঁপে ওঠে আসমান। আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সগীরা কবিরা নতুন পুরাতন জীবনের সব গুনাহ মাফ করে দাও হে দয়ার মালিক। আল্লাহ বিশেষ করে কার মানাই কে মা 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 বলে ডাকতে পারে না গো আল্লাহ, কে মার চেহারা দেখতে পারে না, কি বাবা হারাইছে বাবা বলে ডাকতে পারে না রে। আর নীরব রাত সাক্ষী হয়ে থাকে এক গভীর ইমানি দৃশ্যের। গতকাল ৩ জানুয়ারি শনিবার নোয়াখালী সোনাইমুড়িতে অবস্থিত মাদ্রাসায়ে দারুস সুফার ১০তম বার্ষিক ওয়াজ মাহফিলে ধর্মীয় ভাব গম্ভীর্য ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাটখিল সোনাইমুড়ি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি পদপ্রার্থী এবং মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা আলহাজ জহিরুল ইসলাম। আমাদের মেইন জিনিস হচ্ছে আমল। যে কথাগুলো শুনেছি এর মধ্যে থেকে দু একটা লাইন যদি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, এটাই হচ্ছে আমাদের জন্য মেইন সম্পদ। আর আপনারা জানেন যে আমরা যেই কাজগুলো আমাদের রাজনীতি বলেন, সমাজবিদ বলেন, আপনার সামাজিক যত কাজ বলেন, সব কাজ হচ্ছে মানব সেবা, মানবিক। এই মানব সেবাটা হচ্ছে কি মানুষের জন্য, একে অপরের জন্য। আমরা প্রত্যেকেই আমরা এক অপরের জন্য আমরা দাঁড়াবো। এই কাজটা যখন করতে পারি তখন আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবে। প্রধান বক্তা হিসাবে হৃদয় স্পর্শী আলোচনা করেন নায়ক থেকে ইসলামী বক্তায় রূপান্তরিত আলোচক ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ নাজিমউদ্দিন সিদ্দিকী। এছাড়াও দেশ বরেণ্য প্রখ্যাত ওলামায়ে কেরামগণ আলোচনা করেন। প্রধান বক্তার আলোচনায় এক পর্যায়ে যখন ঈমান, তাকওয়া, আখিরাতের হিসাব ও দুনিয়ার ক্ষণস্থায়িত্বের কথা উঠে আসে, তখন পুরো মাহফিল প্রাঙ্গণে নেমে আসে কান্নার ঢল। শিশুদের কান্না, বৃদ্ধদের অশ্রু আর নিঃশব্দ আহাজারিতে এক আবেগঘন দৃশ্যের অবতারণ হয়। অনেকের চোখের পানি ধরে রাখতে পারেননি। শেষ মুনাজাতে শিশুদের কাপা কণ্ঠের দোয়া ও অশ্রু ভেজা ফরিয়াদ মাহফিলকে পরিণত করে এক ব্যতিক্রমী ইমানি সমাবেশে। শান্তিপূর্ণভাবে মাহফিলের সমাপ্তি হলেও উপস্থিত সবার হৃদয়ে রয়ে যায় আত্মশুদ্ধি, আল্লাহ ভীতি ও দিনের পথে ফিরে আসার গভীর বার্তা।